হ্যালো ক্লাস 7। তো সেকেন্ড সামেটিভের সাজেশন নিয়ে আজকে আমি তোমাদের রিয়া ম্যাম চলে এসেছি। আর সেকেন্ড সামেটিভে এর বাইরে আর কিচ্ছু আসবে না, তাই নিজের প্রিপারেশনটাকে স্ট্রং করে নাও এই সাজেশন দেখে এবং তারপর মিলিয়ে নিও কি হচ্ছে। তো চলো প্রথমেই বলে দেব যে স্কুলের দিক থেকে তোমাকে যে রাইটিংগুলো প্রোভাইড করেছে সেগুলো কিন্তু ভালো করে করো, কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন রাইটিং রয়েছে। নেক্সট আজকে যে সাজেশন দেব সেটা তুমি কোথায় পাবে? আমাদের পিডব্লিউ বাংলা ক্লাস 7 এই ব্যাচটাতে সার্চ করে ফ্রিতে কিন্তু তুমি পুরো নোটসটা পেয়ে যাবে। এবার তোমাদের সিন প্যাসেজে কি কি রয়েছে? সিন প্যাসেজে তোমাদের রয়েছে আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার, খুব ফানি হিউমারাস একটা স্টোরি, দ্য ভ্যাগাবন্ড, মোগলিস ব্রাদার, দ্য স্টোরি অফ প্রজারপাইন। এর মধ্যে তোমাদের একটি মাত্র কবিতা আছে এবং এই একটি মাত্র কবিতা থেকে প্রশ্ন থাকবেই, অর্থাৎ দ্য ভ্যাগাবন্ডটা তুমি চোখ কান বন্ধ করে পড়ে চলে যাও, এটা সবার আগে পড়ে নাও। দেন বাকি তিনটে স্টোরি থেকে যে কোনো একটা তোমাকে সিন প্যাসেজ তুলে দেবে এবং সেখান থেকে প্রশ্ন উত্তর লিখতে হবে। তো সেটা কিন্তু তুমি একটু ডিটেলসে চ্যাপ্টারগুলো পড়ো, কারণ বিভিন্ন স্কুলে কিন্তু বিভিন্নটা দেবে। বাট সবগুলোর ক্ষেত্রেই যেটা ইম্পর্টেন্ট যে আমাদের অথর যদি থাকে সেই অথরের নাম মনে রাখাটা কিন্তু জরুরি, অথরের নাম মনে রাখাটা কিন্তু জরুরি। তাহলে এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ। নেক্সট সব থেকে যেটা নিয়ে তোমার সাজেশন দরকার সেটা হচ্ছে ম্যাম রাইটিং। তো রাইটিং এর ক্ষেত্রে আমি একদম শুরুতেই যেটা বললাম যে স্কুল থেকে যে রাইটিং যদি তোমাকে কিছু লিখিয়ে দিয়ে থাকে সেটা তুমি সবার আগে তৈরি করবে। নেক্সট রাইটিং এর বিভিন্ন স্কুলে বিভিন্ন সিলেবাস কিন্তু রয়েছে। যাদের লেটার রাইটিং রয়েছে তারা সবার আগে ফর্মাল লেটার আর ইনফর্মাল লেটার এই স্ট্রাকচারটা তৈরি করে নাও। তারপর কি করবে, যে তুমি মনে করো তোমার বন্ধুর কাছে চিঠি লিখতে দিয়েছে যে তুমি কোনো একটা জায়গায় ঘুরতে গেছো, সেই জায়গায় ঘুরতে গেছো, ডিসক্রাইবিং আ প্লেস ইউ হ্যাভ ভিজিটেড রিসেন্টলি, সেই জায়গাটা সম্পর্কে বর্ণনা দাও। তারপর তাকে ইংলিশ নিউজ পেপার পড়ার জন্য তুমি তাকে অ্যাডভাইস করলে। তার পাশাপাশি তোমার মনে করো বন্ধুর কে ইনভাইট করছো তোমার দিদি বা দাদার বিয়ে, তার জন্যে বা তোমার বার্থডে পার্টিতে তোমার বাবাকে স্কুল থেকে ঘুরতে নিয়ে যাচ্ছে, সেখানে যাওয়ার জন্য তুমি বাবার কাছে পারমিশন চাইছো। তাহলে এই জিনিসগুলো কিন্তু ভালো করে এখান থেকে কিন্তু তুমি ফলো করো, এই জিনিসগুলো খুব 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 ভালো করে কিন্তু ফলো করো। আর কি কি করবে তার পাশাপাশি আর কি কি তুমি করবে? দেখো প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে যে স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ নিয়ে একটা পড়বে, সায়েন্স রিলেটেড টপিক নিয়ে পড়বে, ট্রিজ নিয়ে পড়বে, তোমার ফেভারিট সাবজেক্ট কি, তোমার ফেভারিট অথর কি, তোমার ফেভারিট ফেস্টিভ্যাল কি, সিজন কি, তোমার এইম ইন লাইফ কি, এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়ো। নেক্সট চলে আসছি যাদের স্টোরি রাইটিং আছে। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে ক্লেভার ফক্স, ফার্মার এবং তার তিনজন ছেলে, তারপর হচ্ছে ওই যে কুকুর আর তার ছায়া, গোল্ডেন গুজ, এই স্টোরি রাইটিংগুলো কিন্তু ভালো করে তৈরি করে যাবে। নেক্সট চলে আসছি যদি কারো স্কুলে ডায়লগ রাইটিং থেকে থাকে, যদি থাকে তাহলে এই ডায়লগ রাইটিংগুলো কিন্তু তৈরি করো। তারপর চলে আসছি আমি একদম গ্রামার সেকশনে। গ্রামারের মধ্যে আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব ফর্মস এগুলো খুব ভালো করে করবে, ঠিক আছে? আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব ফর্মস, তারপর হচ্ছে প্রিফিক্স সাফিক্সের ইউজ করা, প্রিফিক্স সাফিক্স ইউজ করে একদম হচ্ছে তোমার অপোজিট ওয়ার্ড তৈরি করে দেওয়া, আইডেন্টিফাই দ্য টেন্স, এই জিনিসগুলোর ওপর কিন্তু বেশি ফোকাস করবে। তো আজকের এই গোটা নোটসটা পাওয়ার জন্যে তোমাদের সকলকে কি করতে হবে? কমেন্টস করতে হবে। আমি যদি দেখি যে হ্যাঁ 150 কমেন্টস এসেছে, 150 কমেন্টস এসেছে, তাহলে আমি এই নোটসটা তখনই সঙ্গে সঙ্গে দিয়ে দেব। আর এই নোটসটা পাওয়ার জন্য একদম শুরুতেই বলেছি যে ব্যাচটা দেখালাম সেখানে কিন্তু ফ্রিতে পেয়ে যাবে, ভালো করে দেখতে পারবে, আদারওয়াইজ কিন্তু স্ক্রিনশট তুলে কাজ চালাতে হবে। এবং এটা শুধুমাত্র তোমার সেকেন্ড সামেটিভ না, তুমি যে স্কুলেই পড়ে থাকো না কেন সেই স্কুলের ক্ষেত্রে ফাইনাল যে তোমার পরীক্ষা সেই পরীক্ষার জন্যও কিন্তু আমি দিয়ে দিলাম। কারণ দেখো বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম, সব স্কুলে কিন্তু রাইটিং লেখাইনি, তো তোমাকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। তো সবার কথা মাথায় রেখে দিয়ে দিলাম। সো আমার একদম প্রিয় ক্লাস 7 তোমাদের
জন্য বেস্ট অফ লাক ক্লাস 7। তোদের রিয়া ম্যামের তরফ থেকে রইল ভালোবাসা। আর আনসিন নিয়ে কোনো চিন্তা করবে না, আনসিন প্যাসেজটা ভালো করে পড়বে, কোশ্চেনের সঙ্গে ওই সেম লাইন আনসিন প্যাসেজে খুঁজে বের করার চেষ্টা করবে এবং তাড়াহুড়োতে ভুল করবে না, পরীক্ষা শেষে ভালো করে মেলাবে যে সমস্ত প্রশ্নের উত্তর তুমি লিখে আইসছো কিনা। তাহলে ক্লাস 7 হাউ ইজ দ্য জোশ, তোমাদের জোশ কতটা? কমেন্ট সেকশনে আমি দেখবো যে ক্লাস 7 এর বাচ্চারা কতটা সিরিয়াস, তারা কতটা টার্গেট রেখেছে এই পরীক্ষার জন্য। তাহলে কার টার্গেট কত সেটা কমেন্ট সেকশনে সবাই একবার করে লিখে যাবে এবং সেটা কিন্তু দেখবো। আর একটা চ্যালেঞ্জ তোমাদের জন্য যে সবাই আমাকে জানাবে যে আমি এই যে একটা ফ্রেজ লিখে দিচ্ছি ব্রেক আ লেগ, এইটার মানে কি, এইটার মানে কে কে জানো সেও কমেন্টে জানাবে। তো ক্লাস 7 আমি দেখবো তোমাদের কমেন্টসে কত টার্গেট এবং ব্রেক আ লেগের মানে কি। সো ক্লাস 7 তোমাদের পরীক্ষার জন্য কি বলবো, পরীক্ষার জন্য কিছু বলবো না, কিছু বলবো না, জাস্ট বলবো ব্রেক আ লেগ। তারা